ভালো লাগছে। আমার এলাকার আমার সমাজের যুবক ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে একটা ইফতার আয়োজন আজকে করেছেন। যুবকদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদের দ্বারা এই সমাজ থেকে একটা পরিবর্তন ঘটান। এই সমাজ ইসলামী সমাজ হোক, মুসলমানদের সমাজ হোক, মাদক মুক্ত সমাজ হোক, সন্ত্রাস মুক্ত সমাজ হোক, অবৈধ কার্যকলাপ মুক্ত সমাজ হোক। এটা আমরা সবাই চাই না? চাই না? প্রত্যেকটা মানবাই চাই তার সন্তান মানুষের মতো মানুষ হোক। তাহলে যুবকরা যদি সঠিক লাইনে চলে আসে, যুবকরা যদি ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিরোধে এগিয়ে আসে, কল্যাণকর কাজের দিকে আসে, ভালো কাজের দিকে অগ্রসর হয়, তাহলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার কোরআন কারীম থেকে যে আয়াত আজকে তেলাওয়াত করেছিলাম, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছে ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এইজন্য যুবকরা যত ভালো কাজ করবে, যত ভালো কাজের উদ্যোগ নেবে, আমরা যারা মুরব্বী আছি তাদেরকে ইনশাআল্লাহ অগ্রসর সামনে আগায় দিতে ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যুবকরা যদি ইনশাআল্লাহ আজকে ইফতারের আয়োজন করবে, আমি সম্ভব হলে ইফতারের পরে যুবকদেরকে নিয়ে বসবো ইনশাআল্লাহ। তাদের সাথে আমারও কিছু প্ল্যান প্রোগ্রাম এগুলো শেয়ার করবো। তারা যদি রাজি থাকে, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষণ হয়, ইনশাআল্লাহ আমাদের এই বাটিয়া নামাপাড়া সমাজকে পরিবর্তন করতে বেশি একটা সময় লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রমজানে যেভাবে চুপি ওঠে, এই চুপি আর মাহে রমজান গেলে চলে যাবে না। মাহে রমজানে যেই পাঞ্জাবি গায়ে ওঠে, মাহে রমজান গেলে এই পাঞ্জাবি আর চলে যাবে না। মাহে রমজানে যেভাবে গুনাহ হ্রাস পায়, গুনাহ কমে যায়, মাহে রমজান গেলে গুনাহ আর বাড়বে না ইনশাআল্লাহ। উদ্যোগ গ্রহণ করলে ইনশাআল্লাহ সবকিছু সম্ভব না? সম্ভব, সবকিছু সম্ভব। আলহামদুলিল্লাহ উদ্যোগ গ্রহণ করলে হয়ে যায়। মাহে রমজানের শুরু থেকে আলহামদুলিল্লাহ সারা বছরই আমার একটা অভ্যাস আগে থেকে টুকটাক দিনী খেদমত, মানব সেবার খেদমত করে থাকে আলহামদুলিল্লাহ। এই রমজানের শুরু থেকে বহুত মানুষের ইফতারের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে হয়েছে, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ। বুধবার বাড়িতে আসছি, মঙ্গলবারেও অফলাইনে তো অনেক খেদমত হয়েছে, অনলাইনেও মঙ্গলবারে 37 জন পরিবারের মধ্যে আমরা ইসলাম বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ এগুলো দেওয়া আছে, বিভিন্ন টিভিতেও আসছে এবং পত্রিকার বিভিন্ন পত্রিকাতেও আসছে আলহামদুলিল্লাহ। আমাদের নাম সবাই আসছে আলহামদুলিল্লাহ, ফাউন্ডেশন সব আসছে। এই জন্য যুবকরা কাজ করবে, তাদের জন্য আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে দোয়া করবো এবং তাদেরকে উৎসাহ দিব, সামনে রাখবো, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। অন্যায়কারীদের মন এমনি সবসময় দুর্বল থাকে, যেটা হিরোইন খাবে, গাঁজা খাইবো, নেশা করবো, সমাজ থেকে প্রয়োজনের বের করে দিব। তারপরে সমাজ নষ্ট হইতে দেওয়া যাবে না। যদি আপনার সন্তানকে আপনি কন্ট্রোল না করেন, নিয়ন্ত্রণ না করেন, আপনার বংশের সন্তানকে যদি কন্ট্রোল না করেন, হিরোইন খোর, বাবা খোর, গাঁজা খোর যদি হয়ে যায়, আপনার গলায় চুরি করবে 2 দিন পরে, এটা কোন সন্দেহ? এই জন্য সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? অপরাধী যেই হোক তাকে দাওয়াত দেওয়া, তাকে বোঝানো, তাকে হাতে ধরা, পায়ে ধরা, এরপরেও যদি না হয় দুইটা হাত পা ভাঙিয়ে দেওয়া, অসম্ভবের কিছুই না। সমাজ পরিবর্তন করতে সময় লাগে না, শুধু উদ্যোক্তা হওয়া। আর যুবক যাদেরকে বলছি, তোমরা অন্যায় কাজের সাথে জড়িত হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে না, পর্দা ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে না, আল্লাহর ফরজ বিধান ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে না। সমাজে অনেক সময় বলে ছেলেটা অনেক ভালো, কি ভালো? রাস্তাঘাটে সালাম কালাম দেয়, আদবের সাথে চলে, নামাজ পড়ে না, এটা ভালো কেন? একজনের কথা ভালো, নামাজ নাই, সে ভালো না। একজনের লেনদেন ভালো, নামাজ নাই, সে ভালো মানুষ হতে পারে না। এই জন্য যুবক তোমাদেরকে বলবি 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছাড়া অন্য কোনো আমল আল্লাহর দরবারে কিনা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে কথা? তোমরা নামাজ পড়ো,
সমস্ত বৃদ্ধরা, সমস্ত বাবা বাধ্য হবে তোমাদের সামনে অগ্রসর করে দিতে ইনশাআল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি হয়ে যাও, আল্লাহ মুত্তাকিদের সমস্ত আমল কি করেন? কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আপনাদের সন্তান আমি, এই জন্য কথা একটু কড়াকড়ি করে বলেছি। আরো কড়া কথা আমি বলি। আলহামদুলিল্লাহ, যদি সুযোগ থাকে কালকে কথা হবে ইনশাআল্লাহ। যুবকরা তোমরা যদি সময় দাও, মাগরিবের পরে আমি ইনশাআল্লাহ তোমাদের নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদি সময় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।